হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু খাজানা ব্লগস। কেমন আছো সকলে এই ঠান্ডার মধ্যে? অনেক হাড় ভাঙা মাঘ মাসের শীত বেশ জমিয়ে পড়েছে বলো। আর এই শীত কি কম ছিল? তার মধ্যে আবার কিছুদিন বেশ ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। আমি তো জবুতবু হয়ে বসে আছি কম্বলের ভিতর। রাস্তার দিকে তাকালেও দেখছি শুনশান, লোক প্রায় নেই বললেই চলে। চতুর্দিকে বৃষ্টি পড়ছে আর সব রাস্তা ভিজা, লোক বা বেরোবেই কেন? তবে তারই মধ্যে আমার বাড়ি কিন্তু চলে এসেছে মটন। যতই শীত কাতুরে হই না কেন, শেষমেশ বাঙালি তো। সময় যেরকমই হোক না কেন, খিদে পেলে বাঙালি ঠিক রান্না করতে উঠে পড়বে। আর তার উপর শীতে মাটন খাওয়ার মজাটাই আলাদা, শরীর গরমও থাকবে। আর আমিও মটন রান্নাটা সবে সবে শিখেছি, তাই ভাবলাম সরঞ্জাম যখন সব চলেই এসেছে তাই একটা ভিডিও বানিয়েই ফেলি, তোমাদের দেখিয়েই দিই যে কীরকমভাবে আমি মটনটা রান্না করেছি। তবে হ্যাঁ, পাশে মা তো ছিলই। মায়ের তত্ত্বাবধানেই পুরো রান্নাটা আমি রেঁধে ফেললাম। এক জায়গায় বসে থেকে যতটা ঠান্ডা লাগে, কাজকর্মের মধ্যে থাকলে কিন্তু ততটা লাগে না জানো। বাজার থেকে আনা মাটনের পিসগুলো ভালো করে ধুয়ে নিয়ে প্রথমে টক দই মাখিয়ে রেখে দিই প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতন। এরপর ডুমরো ডুমরো করে আলু কেটে নিয়ে সেটা ভালো করে ধুয়ে কড়াইয়ে তেল নিয়ে তেল গরম করে তার মধ্যে ভেজে নিই। আলু ভাজা হয়ে যাওয়ার সাথে সাথে এরপর আমরা মশলাগুলো রেডি করে পরপর সেগুলো দিতে শুরু করি কড়াইয়ের মধ্যে। ভাজা আলু একটা পাত্রের মধ্যে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে কিছু পরিমাণ তেল দিই এবং তার মধ্যে প্রথমে রসুন কুচো দিয়ে সেটাকে লাল লাল করে ভেজে নিই। রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে সামান্য পরিমাণ একটু চিনি দিই, কারণ এতে রসুনের একটা কষা ভাব রয়েছে, সেটা চলে যায়। এরপর রসুন লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচোগুলো ছেড়ে দেওয়া হয়। পেঁয়াজগুলো ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকি যতক্ষণ এটা লাল হয়ে যাবে, এবং লাল লাল হয়ে গেলে তারপর এর মধ্যে আমরা আগে থেকে ম্যারিনেট করে রাখা যে মাটনটা ছিল সেই মাটনটা পুরো ঢেলে দিলাম। মাটনটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর মশলাগুলো পরপর এর মধ্যে মেশাতে থাকি। প্রথমেই দিলাম আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, তারপর ধনে গুঁড়ো আর হলুদ। এরপর এর মধ্যে অ্যাড করেছি পর্যাপ্ত পরিমাণে লবণ। আর এই সমস্ত মশলাগুলোকে এবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। স্বাদটা আরেকটু সুন্দর করার জন্য এর মধ্যে একটা ছোট করে টমেটো আমি অ্যাড করে দিয়েছি। মাটনের মধ্যে অলরেডি আগে থেকে টক দই দেওয়া ছিল, তাই জন্য টমেটো না দিলেও চলতো, কিন্তু টমেটো আমি এখানে যেটা অ্যাড করেছি সেটা খুবই ছোট। তোমরা যদি মনে করো তাহলে টমেটো নাও দিতে পারো, তার মধ্যে মাটনের মধ্যে শুধুমাত্র টক দই দিতে পারো। আর যদি টক দই না দাও তাহলে এর মধ্যে 2টো বড় টমেটো দিতে পারো, সেটাকে পিউরি করেও দিয়ে দিতে পারো। এরপরে এই পুরো মিশ্রণটার মধ্যে সামান্য একটু রং আনার জন্য আমি একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো মিক্স করেছি। তারপর পুরো মিশ্রণটাকে ভালোভাবে নাড়াচাড়া করে গেছি। মাটন পুরো কষে যাবে, যত মশলা ছিল সেই মশলা সুন্দরভাবে কষে যাবে। অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করতে হবে, প্রায় 20 মিনিট মতন। মশলা যখন কষে যাবে তখন তেল বেরিয়ে যাবে মশলা থেকে। দেখো এখন আমার পুরো মাটনটা কষে গেছে, কি সুন্দর দেখতে লাগছে। কষে যাওয়ার পর এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা যে আলুগুলো ছিল সেই বড় বড় আলুগুলোকে আমরা এর মধ্যে মিক্স করে দিলাম এবং তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে সামান্য একটুখানি কষতে আর একটু সময় দেব। পুরো মশলা কষে গেছে, খুব সুন্দর একটা রূপ ধারণ করেছে। এবার মাটনটা সিদ্ধ করতে দেবার পালা। তাই এর আগে এর মধ্যে আমরা 1 বাটি মতন জল ঢেলে দিয়েছি। সেই জল আমরা কিছুটা গরম করে তারপর এর মধ্যে ঢেলেছি। এবার এটাকে আমরা সিদ্ধ করার জন্য কুকারের মধ্যে সরাবো। মাটন হোক কি চিকেন হোক, উভয় ক্ষেত্রেই রান্না করা খুবই সহজ। এখানে মেন ব্যাপারটাই হলো মশলাটাকে কষানোটা খুব ভালো করে শিখে গেলেই মাংস রান্না করা খুবই ইজি। তবে মাটনের ক্ষেত্রে আরেকটা বিষয় রয়েছে যে মাটনটা সিদ্ধ করাটার উপর খুব নজর দেওয়া দরকার, কারণ চিকেন যেভাবে ইজিলি সিদ্ধ হয়ে যায় মাটন তো সেভাবে হয় না। তাই জন্য মাংসটা কষানোর পর মাটনকে এইভাবে আরও একবার সিদ্ধ করার জন্য সেটাকে প্রেশার কুকারে ট্রান্সফার করে নেওয়া হয়। তো এখানেও দেখলে আমার কষানো মাংস যেটা ছিল সেটাকে এখন প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। এবার প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে আমরা ওয়েট করব যে 4টে সিটি মতন পড়বে, তারপর পুরো মাংস সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। পুরো 15 থেকে 20 মিনিট পর দেখো এখন আমি আমার কুকারের ঢাকনাটা খুললাম। এবার মাটনের পুরো আকৃতিটা একবার দেখো, এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। একটুখানি হাতা দিয়ে নাড়াচাড়া করে আমি দেখে নেব।
কালার দেখেছো, এই যে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিয়েছিলাম, ওই লঙ্কা গুঁড়োটা কিন্তু শুধু কালারটা আনার জন্যই দিয়েছিলাম। আচ্ছা, মাটন যখন রান্না হয়ে গেছে সবার শেষে এটা যেটা আমি দিলাম সেটা হচ্ছে, শুরুতেই নিয়েছিলাম দারচিনি, এলাচ আর লবঙ্গ, এই 3টে জিনিসের মিশ্রণকে আমি বাটনায় বেটে নিয়েছি। তারপর সেটা এর উপরে সামান্য পরিমাণ দিলাম। এটা একটা ভালো টেস্টও দেবে আর তার সাথে একটা সুন্দর গন্ধও আসবে, তো দারুণ খেতে লাগবে। আর দেখো, দেখতেই তো পাচ্ছ কড়াইয়ের মধ্যে পুরো আমি আবার সিদ্ধ করা মাটনটা ঢেলে নিয়েছি আর সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, আলুগুলোও সিদ্ধ হয়েছে সেটা আমি চেক করেও নিয়েছি। লাস্টে যে দারচিনি, লবঙ্গ আর এলাচের বাটনার মিশ্রণটা দিলাম সেটা ভালো করে আমরা এবার মিশিয়ে নেব। খুবই সুন্দর স্মেল এখনই পাওয়া যাচ্ছে, সেটা হয়তো ভিডিওর মধ্যে থেকে তোমরা পাচ্ছ না। এখন সম্পূর্ণভাবে আমার মাটনের ডিশটা রেডি হয়ে গেছে, এবারে সার্ভ করার পালা। থরথরে শীতে শরীরের গরম বজায় রাখার জন্য মাটন খাওয়া হবে, তাই জন্য সকলেই রেডি হয়ে পড়েছে। এখন আমরা সার্ভ করে নিয়েছি। দেখো এই যে ঝোলটা, সেটা কি সুন্দর ঘন হয়েছে আর কি সুন্দর কালার হয়েছে, প্রচণ্ড সুন্দর গন্ধ দিয়েছে আর খেতেও দারুণ হয়েছে। তো স্বাভাবিক লুচি হোক, পরোটা হোক, যা খুশি দিয়ে এটা খাওয়া যাবে। আমি তো এটা ভাত দিয়েই খেয়েছিলাম। এই প্রথম মাটন বানানো আমি শিখেছি, নিজের কাঁচা হাতে পাকা মাটন রান্না করেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। আর এইভাবে মাটন রান্না না করে যদি আরও অন্য কোনো সহজ উপায়ে রান্না করা যেতে পারে যেটা তোমরা জানো, সেটাও আমাদের সাথে শেয়ার করো। আমার তো ভালোই হবে, আমি সবে সবে রান্না শিখছি, খুবই ভালো লাগবে। এখন দেখো, ভাত দিয়ে আমি যখন মাটনটা খেয়েছি, এই ঝোলটা আমি ঢালছি, ঝোলটা কি সুন্দর ঘন হয়েছে। মানে নিজেই নিজের প্রশংসা করছি বলে তোমাদের মনে হবে, কিন্তু আসলে এটা খেতে খুবই ভালো হয়েছিল, কারণ বাড়ির সকলে তো ফিডব্যাক দিয়েই ছিল। আর মাংসগুলো যেগুলো ছিল সেগুলো খুব সুন্দরভাবে সফট হয়েছিল, মানে খুবই সুন্দর হয়েছিল, সিদ্ধ হয়েছিল খুব ভালো। এই দেখো, আমি তোমাদের একটা মাংস ভেঙে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, তো খেতে তো দারুণ হয়েছে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আর এখন আমি খেতে শুরু করে দিই। তোমাদেরকে তো এখন ভিডিওর মধ্যে দিয়ে খাওয়াতে পারবো না, তবে যদি কখনো দেখা হয় তাহলে নিশ্চয়ই খাওয়াবো। সকলে ভালো থেকো, টাটা, বাই বাই, সি ইউ। আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। থ্যাংক ইউ।